কদিন পরেই সৌদি আরবের মাটিতে বসতে যাচ্ছে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের জমজমাট নিলাম। আগামী 24 ও 25 নভেম্বর 2 দিন ব্যাপী দ্বিতীয় বৃহত্তম শহর জেদ্দায় বসতে যাচ্ছে ক্রিকেট কেনার মহাযজ্ঞ। এবারে নিলামে 13 বাংলাদেশি ক্রিকেটারের নাম জমা দিয়েছে বলে জানা গেছে, যদিও পরীক্ষিত তালিকা প্রকাশ করা হয়নি। সম্ভাব্য নাম দেওয়া তালিকায় মোস্তাফিজুর রহমান, সাকিব আল হাসানদের সঙ্গে আছেন তাসকিন আহমেদ। এর আগেও বেশ কয়েকবার আইপিএল ড্রাফটসে নাম দিয়েছিলেন টাইগার এই পেসার। বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি তাকে নিতে আগ্রহ দেখিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত বিসিবি থেকে সবুজ সংকেত না পাওয়ায় জমজমাটে ক্রিকেট লিগের খেলার স্বপ্ন পূরণ হয়নি তাসকিনের। নিলাম অনুষ্ঠানের আগে 6 জন ক্রিকেটারকে ধরে রেখেছে কলকাতা নাইট রাইডার্স। স্কোয়াড সাজাতে বাকি ক্রিকেটারদের নিলাম থেকে নিতে হবে বর্তমান চ্যাম্পিয়নদের। কোন ক্রিকেটারকে নিতে পারে কেকেআর তার একটি ধারণা পাওয়া গেছে ভারতীয় গণমাধ্যমে। একসময় শোয়েব আখতার, শেন বোর্ন, ব্যাটলি, ট্রেন্ট বোল্ট, মর্নে মর্কেলের মতো পেসাররা কেকেআর হয়ে খেলেছিলেন। সেই দায়িত্ব এবার কে নেবেন? আসন্ন নিলামে কলকাতা তাই ঝাঁপতে পারেন দক্ষিণ আফ্রিকার জেরাল্ড কোয়েটজের জন্য। সেই সঙ্গে গাস আটকিসন, তাসকিন আহমেদের মতো পেসারও কেকেআরের চোখে থাকবে। পাশাপাশি ভারতীয় কাউকে নিতে চাইলে মোহাম্মদ শামি, উমেশ যাদব অথবা মোহাম্মদ সিরাজকে নিতে পারে শাহরুখ খানের দল। প্রসঙ্গত আইপিএলের সর্বশেষ আসরে খেলার জন্য 2টি ফ্র্যাঞ্চাইজি থেকে তাসকিন আহমেদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। পাঞ্জাব কিংসের পাশাপাশি কলকাতার নাইট রাইডার্স এই পেসারকে দলে ফেরাতে চেয়েছিল বলে নিজেই জানিয়েছিলেন গণমাধ্যমকে। তবে বিসিবির আপত্তিপত্র শেষ পর্যন্ত না পাওয়ায় দলের সঙ্গে চুক্তি করেননি তাসকিন আহমেদ।